হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম বীজগাণিতিক রাশির দ্বিতীয় পর্বে। এটার আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। আজকে আমরা আলোচনা করব সরল করা কনসেপ্টটা নিয়ে। এই সরল করো কনসেপ্টটা কিন্তু এই অধ্যায়ের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। তোমাদের সাথে আমি আছি জয়। বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা আগের দিন কিন্তু এই সূত্রগুলো দেখেছিলাম এবং সূত্র ইউজ করে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় ওগুলো দেখেছিলাম, ঠিক আছে। এখন আমরা সরল করো কনসেপ্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, সরল করো কনসেপ্টটা কিরকম। সরল করার কনসেপ্টটা হলো, আমাদের দেখো এত বড় রাশি দিল না, এই রাশিকে আমরা ভেঙে ছোট করব, ওইটাই হচ্ছে সরল করা। দেখো, আমরা আগের দিন দুইটা সূত্র শিখেছিলাম, অনেক ইম্পর্টেন্ট। এ প্লাস বি হোল স্কয়ার, এর সূত্র কি ছিল? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো। দেন আরেকটা ছিল এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কি ছিল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটার দিকে খেয়াল করলে দেখবা এই রাশিটা আর এখানে এই রাশিটা সেম। সো আমি এটাকে রিপ্লেস করে কোনো অন্য নামে ডাকতে পারি। জিনিসটা কিরকম? আচ্ছা, বুঝে দিচ্ছি। আরেকটা জিনিস দেখো, এটা আর এটা সেম না। সো এই যেগুলো সেম ওগুলোকে রিপ্লেস করে আমরা অন্য নামে ডাকতে পারি। কেন ডাকবো? কারণ এটাকে দেখতে একটু বিটকুটে লাগতেছে না, মানে একটু বড় লাগতেছে না। দেখো, ধরি এইটা 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু a ধরলাম। এটা 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়াল টু b। দেন প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি। দেন প্রদত্ত রাশিতে এখন এটার সমান কি ধরছি? এ ধরছি না, এখন এ বসাই দিব। দেন ওটার উপর কি আছে? স্কয়ার, স্কয়ার লিখলাম। দেন প্লাস 2, দেন এটার মানে কত? বি, আর এটার মানে কত ধরছিলাম? এ, তাহলে 2ab। দেন এটার সমান কত ধরছি? বি, তাহলে বি স্কয়ার। এখন তোমরা নিজেরাই বলো তো কার মতো লাগতেছে। এটার মতো লাগতেছে না? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটার জায়গায় এখন কি লেখা যায়? এটা লেখা যায় না, উল্টা। তাহলে লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা এ যেটাকে ধরছি ওইটা লিখে দিব। এ কাকে ধরছিলাম? এটাকে, তাহলে এর জায়গায় এটা বসে দিব। তাহলে 5x প্লাস 7y প্লাস 3z, দেন প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবে এটা আর এটা চলে গেছে, এটা আর এটা চলে গেছে। তোমরা কিন্তু এরকম কাটা দিবে না, আমি এমনি কাটা দিলাম। কাটা দিলে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বার কমাই দিবে। তাহলে এটা আর এটা যোগ করলে কত? 12x স্কয়ার। দেন করলে পাবো 12 কে স্কয়ার করলে 144, মানে 144x স্কয়ার। দেখো, এত বড় পুরা রাশিকে আমরা কত ছোট বানায় ফেলছি। এটাই হচ্ছে সরল করা। আশা করি বুঝছো তোমরা। তোমাদের বইয়ে অনুশীলনীতে এরকম কিন্তু আরো দুইটা আছে, সরল করো। ওটা তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করো। এখন আমরা তোমাদের বইয়ে 3.1-এ 3.1-এ 2-এ 3 আর 4 দেখবো। আচ্ছা, 3 আর 4 দুইটাই কি মান নির্ণয় রিলেটেড না? মান নির্ণয় রিলেটেড অঙ্কগুলোতে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ওই সূত্রগুলো ইউজ করো না। নতুন সূত্র দেখবো, অনুসিদ্ধান্ত। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। দেন a স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, দেন এখানে পাবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো? এখানে কিভাবে মনে রাখবা? দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, আবার এখানে প্লাস, এখানে মাইনাস, আবার এখানে প্লাস, আবার এখানে মাইনাস, মনে রাখতে পারো। দেখো, আমরা
কোনটা করব? প্রথমটাই করি, দুইটাই করি। ঠিক আছে, তিন নাম্বারটা লিখবা কি, প্রথমে দেওয়া আছে, যা দেওয়া আছে লিখে ফেলবা। মান নির্ণয় কিন্তু এই সূত্রগুলো ইউজ করবো। a minus b equal to 4 আর ab equal to 60। ঠিক আছে, ঠিক আছে। এখন আমাদের কি a plus b এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আচ্ছা, a plus b এর মান নির্ণয় করতে বলছে না? আমরা তো সূত্র শিখছি a minus b হোল স্কয়ার, সরি a plus b হোল স্কয়ার। তাহলে কিভাবে করবো দেখো, আমরা যেটা সূত্র শিখছি a plus b হোল স্কয়ার সূত্র, প্রথমে ওইটা বসাবো। তো দেখো আমরা জানি লিখবা, আমরা জানি জানি a plus b হোল স্কয়ার এটা লিখবা, দেন a minus b হোল স্কয়ার প্লাস 4ab। এখন শুধু মান বসাই দিবা। মান দেখো, a minus b হোল স্কয়ার যাই কি বসবে, 4 স্কয়ার প্লাস 4 ইন্টু ab কত 60। তাহলে এখান থেকে আমরা পাবো 16 প্লাস 240। ঠিক আছে, এখন আমরা যোগ করে পাবো 256। আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে বলছে? a প্লাস বি হোল স্কয়ার নির্ণয় করতে বলছে, না a প্লাস বি নির্ণয় করতে বলছে? শুধু a প্লাস বি। তাহলে হোল স্কয়ারকে তাড়াইতে হবে। তাহলে হোল স্কয়ার কিভাবে তাড়াবো? আশা করি তো তোমরা এটা জানো কিভাবে তাড়াবো, রুট করে। তাহলে a রুট ওভার 156। তাহলে 256কে যদি রুট করি, তাহলে আমরা কত পাবো দেখি বলো তো? পাবো আমরা 60। এটাই আমাদের নির্ণয় আনসার। আশা করি বুঝছো মান নির্ণয়ের সময় আমরা কোন সূত্র দুটো ইউজ করব। এই সাধারণত এই সূত্র, আরো সূত্র আছে, ওগুলো আমরা যত সামনের দিকে যাব তত দেখবো। ঠিক আছে, এখন আপাতত এগুলো। তাহলে 4 নাম্বারও আমরা সেম ভাবেই করব। দেখো, এটা তোমাদের বইয়ে 3.1-এ কত 5, 6, 7। ঠিক আছে, তিনটা একই রকম। তাহলে প্রথমটা দেখো, প্রথমে আমরা 5 নাম্বারটা করব। দেওয়া আছে লিখবো, দেওয়া আছে দেওয়া আছে কি, x মাইনাস 1/x ইকুয়াল টু 4। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কি করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা, x এর উপর পাওয়ার 4 কিভাবে আনবো? আচ্ছা, আমি প্রথমে x কে যদি বর্গ করি তাহলে x স্কয়ার পাই। আবার x স্কয়ার কে যদি বর্গ করি x টু দি পাওয়ার 4 পাই। অর্থাৎ আমাদের এখানে যে দাওয়া রাশি আছে, ওই দাওয়া রাশিকে একবার স্কয়ার করব, দেন আবার স্কয়ার করব। বুঝছো? আমরা কিন্তু দুই দুই নিয়মে করতে পারি। আমি দুই নিয়ম দেখাচ্ছি না, এই নিয়মটাই দেখাচ্ছি, একটা নিয়ম। ঠিক আছে, এখন আমরা কি করব, বর্গ করব। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, বর্গ তো এক পাশে করা যাবে না, অর্থাৎ করলে দুই পাশেই করতে হবে। ঠিক আছে, বর্গ করে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করব। তাহলে আমরা পাবো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখানে পাবো 60। দেন এখান থেকে পাবো এক্স স্কয়ার, আর এখানে এই এক্স কাটা, তোমরা কাটা দিবে না, আমি এমনি বোঝানোর জন্য তোমাদের বলতেছি। দেন এই 2, এখানে শুধু 2 থাকবে না, ওই 2টা যদি 16 ওই পাশে চলে যায়, 16 প্লাস 2 তাহলে 18। আর এখানে থাকবে 1/x স্কয়ার, তাহলে এখানে পাবো 18। ঠিক আছে, এখন শুধু এক্স স্কয়ার পেলে তো হবে না, আমাদের কি x টু দি পাওয়ার 4 পেতে হবে। তাহলে আমি আবার স্কয়ার করব। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিবা বর্গ করে। দেন এখান থেকে আমরা পাবো আবার কি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করবো। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে পাবো কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু s a ইন্টু b প্লাস b স্কয়ার। দেন এখানে পাবো
324, ঠিক আছে। এখন এটা আর এটা কাটা যাবে, ঠিক আছে। আমি আমার বারবার বলতেছি, তোমরা কিন্তু কাটবে না। x⁴ পাবো, এখানে পাবো 1/x⁴, আর 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে 324 থেকে যদি 2 চলে যায় তাহলে 322। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এখানে লিখে দিবে দেখানো হলো। দেখো আমাদের কিন্তু প্রমাণ এটাই করতে বলছে, x x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322, এটা প্রমাণ করতে বলছে। বুঝছে? আশা করি বুঝছো। আমি আরেকটা দেখাচ্ছি, পরেরটা দেখো। আচ্ছা, আমরা 6 নাম্বারটা করবো। 6 নাম্বারের প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। দেখো 6 নাম্বারের প্রশ্নটা হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x² প্লাস 1/x² এর মান কত, মানে কত বেসিক্যালি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো 2x আর এখানে কত 2/x। এখান থেকে দেখো 2টা যদি কমন নিই তাহলে একটু দেখতে সুন্দর লাগে না? লাগে তো, তাই না? এখন 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। এখন দেখো আমাদের কিন্তু এখন যদি স্কয়ার করি, আমার কি প্রশ্নে কি চাইছে, x² প্লাস 1/x² না, তাহলে আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ যদি করি তাহলে এখানে আমরা লিখে দিব, এখানে লিখে দিবা বর্গ করে, আমি আর লিখে দিচ্ছি না। দেন এখানে পাবো x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x হোল স্কয়ার, আর এখানে পাবো 9/4, ঠিক আছে। দেন এখান থেকে আমরা এই x কাটা গেল, x² প্লাস 1/x², আর 2 যদি ওই পাশে চলে যায় 9/4 মাইনাস 2, তাহলে এখানে পাবো 4 যদি কমন নিই 9 মাইনাস কত 8, তাহলে পাবো 1/4। তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল টু 1/4, এটাই নির্ণয় আনসার। আশা করি বুঝছো। দেখো সেম নিয়ম। এখন দেখো তোমরা 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা করতে পারবে। a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a² প্লাস 1/a² ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। এটা কিন্তু, আচ্ছা কিভাবে করবা, প্রথমে a² প্লাস 1/a² এটার মান নির্ণয় করবা, দেন আবার a⁴ প্লাস a⁴ এটার মান নির্ণয় করবা, দেখবে দুইটা সেমই আসবে। আমি আর করে দিচ্ছি না, তোমাদের বাড়ির কাজ থাকবে ওইটা। এখন নেক্সট আরেকটা, এখন দেখো ইম্পর্টেন্ট। এখন আমরা 8-এর আগে 9 আর 10 করবো, কারণ 8টা একটু বড়, 9-10 দুইটাই একই। তাহলে আমাদের 9 করি আগে। 9, তাহলে কি প্রথম কাজ দেওয়া আছে, দেওয়া আছে ওগুলি লিখে ফেলবা, ঠিক আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, দেন ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। দেন প্রদত্ত রাশি কি, এইটা প্রদত্ত রাশি, ওইটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা তোমরা অনেকেই কিন্তু এই প্রশ্নটা দেখে বুঝে যাবে কোন সূত্র ইউজ করতে হবে। আমরা কিন্তু আগের দিন দেখিয়েছিলাম সূত্রটা কি, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a² প্লাস b² প্লাস c² প্লাস 2 ইন্টু ab প্লাস 2 ইন্টু bc প্লাস 2 ইন্টু ca। দেখিয়েছিলাম না আগের দিন। এখান থেকে আমাদের কি এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে এক পাশে রেখে আরগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে পাবো হচ্ছে a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 যদি কমন নিই
তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ শেষ। এখন আমাদের কাজটা কি, শুধু মানটা বসে দিব। এটার মান কত, 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু, আর এটার মান কত, কত 31। এখন শুধু ক্যালকুলেশন করে আনসার বসাই দিব, শেষ। আশা করি তোমরা পারবে। এটা এটা বাড়ির কাজ থাকবে তোমাদের। আর 10 নাম্বারটা তোমরা 1 মিনিট দেখো। 10 নাম্বারটাও কি করতে পারবা? আশা করি পারবে, সেম সূত্র ইউজ করে। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখন দেখো, ইম্পর্টেন্ট 8 নাম্বারটা কিন্তু দুইটা সূত্র ইউজ করতে হবে, এই জন্য আমি খরাইনি। দুইটা সূত্র হচ্ছে, আমি লিখে দিচ্ছি দুইটা সূত্র, দুইটা সূত্রগুলো লিখে দিচ্ছি। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার equal to a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা সূত্র হচ্ছে 4ab। আমরা কিন্তু করতে করতে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, এত প্যারা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আরেকটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। ঠিক আছে, দেন a মাইনাস b হোল স্কয়ার, এই দুটো সূত্র ইউজ করবো। তাহলে প্রথমে দেওয়া আছে এটা লিখে ফেলবা, কি কি দেওয়া আছে ওগুলি লিখে ফেলবা। a প্লাস বি ইকুয়াল টু কত, √7, আর a মাইনাস বি ইকুয়াল টু √5। দেন দেখো, প্রদত্ত রাশি লিখবা। আচ্ছা, প্রদত্ত রাশি লেখার দরকার নেই। এখন যেহেতু প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমি ভেঙে এভাবে লিখতে পারি না, 2 ইন্টু, আচ্ছা দেখো, ভেঙে এভাবে লেখা যায় 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, এটা একটা সূত্র পড়ছে, এটা একটা সূত্র পড়ছে। এখন আমি সূত্র বসাই দিই। আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার এইটার সূত্র ইউজ করবো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেন এখন a প্লাস বি এ মাইনাস বি এর মানগুলো বসাই দিব। এটার মান কত, √7 হোল স্কয়ার মাইনাস এটার মান কত, √5 হোল স্কয়ার। দেন বসাই দিব √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। দেন এই জায়গায় আমরা কত পাবো, √ওভার আছে, দেন স্কয়ার আছে, তাহলে √ওভার উঠে যাবে, তাহলে এখানে পাবো 7 আর এখানে পাবো 5। আর এখানে কত পাবো, 7, আর এখানে প্লাস 5, এখানে পাবো 2 ইন্টু এখানে পাবো কত, 12, তাহলে 24 ইকুয়াল টু লেফট রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। এটা তো প্রমাণ করতে বলছে। দেখছো, এখানে কিন্তু সবগুলো সূত্র ইউজ করে কিন্তু কত সহজে অঙ্ক করতে পারছি। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু কোন জায়গায় কোন সূত্র ইউজ করতে হবে তোমরা বুঝবে না। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি 10 পর্যন্ত করাইছি, আজকে আর না। পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।